নদিয়ার তেহট্টে সরকারি কর্মচারী সমিতির পথসভা। প্রশাসনের বিভিন্ন শূন্যপদ স্বচ্ছতার সাথে পূরণ, জলঙ্গি ও চূর্ণী নদীর দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মতো একাধিক দাবি নিয়ে পথসভা করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের কোঅর্ডিনেশন কমিটির তেহট্ট মহকুমা শাখার সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। সমস্ত অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। সম কাজে সম বেতন দিতে হবে। সম কাজে সম বেতন দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সমিতির যে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আছে, সেই রাজ্য কোঅর্ডিনেশন কমিটি একটা আন্দোলন নামিয়ে নিয়েছে। যেটা শুরু হয়েছে কোচবিহারের সিটাই থেকে এবং শেষ হবে 10ই মার্চ যাদবপুর। এই মূলত কর্মচারীরা 4 দফা দাবি নিয়ে আন্দোলনের মুখোমুখি হয়েছে আমরা। 4 দফা হলো যেমন যে বিভাজনের রাজনীতি বন্ধ করে রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাজ্যে যে অনিয়মিত কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। এছাড়াও আছে আমাদের যে বকেয়া 25% মহার্ঘ ভাতা এখনও পাই আমরা, সেই মহার্ঘ পুরোটাই আমাদের প্রদান করুক সরকার এবং আমাদের যে অস্থায়ী এবং অনিয়মিত কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ। এছাড়াও আমাদের লোকাল কিছু দাবি আছে, যেমন জলঙ্গি নদী এবং চূর্ণী নদীর দূষণ রোধে প্রশাসনে আমাদের সাথে প্রশাসন সহযোগিতা করুক। এই সমস্ত আন্দোলনে এই সমস্ত কর্মসূচিগুলোকে নিয়েই, এই সমস্ত দাবিগুলোকে নিয়েই রাজ্য কোঅর্ডিনেশন কমিটি পথে নেমেছে। আজকে নদিয়া জেলা 7 তারিখ ও 8 তারিখ নদিয়া জেলাব্যাপী এই আন্দোলন হবে। আজকে 7 তারিখ আমাদের তেহট্ট হাউলিয়া পার্ক থেকে জিতপুর মোড় পর্যন্ত আমাদের এই মিছিল চলবে এবং এর পরবর্তী সময়ে পলাশী হয়ে আবার কৃষ্ণনগর যাবে এবং আগামীকাল চাকদা রানাঘাট কল্যাণী হয়ে আমাদের নদিয়া জেলার কর্মসূচি শেষ হবে।